নমস্কার। মাতৃদিবস উপলক্ষে একটা লেখা লিখেছি, কবিতা বলতে পারেন। লেখার চেষ্টা করেছি। আমার কবিতা লিখতে ভালো লাগে। এর আগেও অনেক কবিতা লিখেছি, কিন্তু তা কোনোদিনও প্রকাশ করিনি। আজ হঠাৎ মনে হলো আপনাদের সঙ্গে সেটা তুলে ধরি, তাই কবিতাটা আজ শোনাবো আপনাদেরকে। যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দেবেন, আর লেখাটা নিয়ে কেউ কোনো রকম বিচার করবেন না। আমি একেবারেই লেখাতে পটু নই। যেটুকানি জানি সেটা দিয়ে চেষ্টা করেছি লেখার। ভালো লাগলে ভালোবাসা দেবেন। তো শুরু করা যাক। কবিতা মা হওয়া সহজ নয়। লোকে বলে মা হওয়া অত সহজ নয়। সময়ের সাথে সাথে তা অবশ্য ভালোই বুঝতে পেরেছি। ভারী অদ্ভুত লাগে মাকে দেখলে, কিভাবে বাইরের জগতের সমস্ত কাজ সামলে ঘরের কাজগুলো সমানভাবে সেরে ফেলে মা। কই, আমি তো পারি না। আমরা তো বাইরের কাজ সামলেই ক্লান্ত হয়ে পড়ি। আচ্ছা, মা কি ক্লান্ত হয় না? মায়ের ইচ্ছা করে না বিশ্রাম নিতে? মায়ের আমার খিদেও পায় না, না হলে সবাইকে খাবার দেওয়ার পর মা খায় কেন? তার আগে মায়ের খিদে পেলে মা খেতে বসে না কেন? কেন সন্তানদের খেতে দেখলে মায়ের পেট ভরে যায়? আমরা যখন খেতে বসি তখন সবাই যে যার পছন্দের মাছের টুকরো নেই। মায়ের কোনো পছন্দের মাছের টুকরো থাকে না। সবাই খাওয়ার পর যা থাকে সেটাই মায়ের পছন্দের। বাড়ির সমস্ত কাজ সামলে যখন মা ঘুমাতে যায়, তখন হঠাৎ আমি ডেকে বলি, মা, মাথায় খুব ব্যথা করছে, একটু মাথায় হাত বুলিয়ে দেবে? মা তখন ঘুম ভুলে মাথায় হাত বোলাতে থাকে। আমি অবশ্য তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বলি, যাও মা, ঘুমিয়ে পড়ো। কিন্তু তোমার কানে সে কথা ওঠে না। তুমি তখন ব্যস্ত আমার মাথায় বিলি কাটতে। আচ্ছা, মায়ের বিরক্ত লাগে না? রাগ হয় না? আমরা তো মাঝে মধ্যে মায়ের ওপর সমস্ত বিষণ্ণতা প্রকাশ করে ফেলি। মা তখনও শুধু হাসে আর বলে, মাথা ঠান্ডা কর, সব ঠিক হয়ে যাবে। মা আমার অন্তর্যামী। মুখ দেখলেই বুঝে যায় আমার কি হয়েছে। বুঝে যায় কোনটা আমার সত্যি হাসি, কোনটা মিথ্যে। জ্বর হলে সারা রাত জেগে যখন সেবা করো, তখন খুব ভালো লাগে। ভালো লাগে তোমার আদরে ভরানো হাতটা যখন আমার অসুস্থ শরীর স্পর্শ করে। কিভাবে যেন একটা অদ্ভুত শক্তি আমাকে সুস্থ করে তোলে। মা আমার রণচণ্ডীও বটে। সন্তানের নামে কেউ বাজে কথা বললে তা এক্কেবারে সহ্য করে না। রুদ্রমূর্তি ধারণ করে তাকে দু চার কথা শুনিয়েই দেয়। মা আমার বাজার দোকানেও পারদর্শী। মাছ কিনে সবার আগে আমাকে দেখিয়ে জিজ্ঞাসা করে, কেমন এনেছি বল। আর আমি যদি উৎসাহ নিয়ে বলি অপূর্ব, তাহলে মা তাতেই খুশি। চাকরি পেয়ে মাকে যখন প্রথম টাকাটা দিই, তখন মা খুশির চোটে কেঁদেই ফেলে। বছরের একটা মাস আমরা অপেক্ষা করে থাকি দুর্গা মায়ের ওই মায়া ভরা মুখটা দেখার জন্য। কিন্তু সারা বছর যে দুর্গা মা আমাদের বাড়িতে সত্যি সত্যি দশভুজার মতো কাজ করে, তার খেয়াল কি আমরা রাখি? সৃষ্টিকর্তার তৈরি শ্রেষ্ঠ এবং সরল মানুষ হচ্ছে মা। মা, যার মধ্যে স্বয়ং ভগবানকে দেখা যায়। মা আমাদের সব কিছু হাসি মুখে মেনে নেয়, শুধু তার পরিবর্তে চায় একটু
সময়, একটু ভালোবাসা, এইটুকু আমরা চাইলেই দিতে পারি। নমস্কার। শুভ আন্তর্জাতিক মাতৃদিবসের আগাম শুভেচ্ছা আমার দুই মাকে এবং পৃথিবীর সকল মাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে মায়েরা সুস্থ থাকে, ভালো থাকে এবং আমাদেরকে এইভাবেই আগলে রাখে। যদি ভালো লাগে ভালোবাসা দেবেন এবং নিজেদের মায়ের সাথে শেয়ার করবেন, ট্যাগ করতেও পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো করতে ভুলবেন না। নমস্কার। ফুলের গান, তুমি গরম ভাতের ভাব, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মন, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা।